মধ্যশিক্ষা পর্ষদের 2025-এর যে টেস্ট পেপার বেরিয়েছিল তার 406 নম্বর পেজে অঙ্কগুলো আমি করিয়েছিলাম 1, 2, 3-এর। আজকে 4-এর অঙ্কগুলো করাবো। 1-এর অঙ্কটা দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। এই অঙ্কটা 2 নম্বরের অঙ্ক। আমি একটু শর্টে দেখাবো অঙ্কটা। দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে এক্স টাকা বছরে দ্বিগুণ হয়। তার মানে এক্স টাকা যদি বছরে দ্বিগুণ হয় তাহলে কত হচ্ছে না 2x টাকা হবে। 4 গুণ হলে কত হবে 4x টাকা। তো যখন 2x টাকা হয় তখন 1 বছরে হয়, তাহলে 4x টাকা কত বছরে হবে 4x/2x। কাটাকুটি করলাম, কাটাকুটি করে এসছে কত 2 বছর। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। আমরা বড়োভাবেও করতে পারি অঙ্কটা, কিন্তু অনেকটা বড়ো হবে। 2 নম্বরের অঙ্ক তো ছোটো করে করাটাই ভালো। 2 নম্বরটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমূল্যবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। অমূল্যবাবুর তাহলে মূলধন নির্ণয় করো। অমূল্যবাবুর তাহলে আলটিমেট মূলধনটা কত? আমরা কী করে করব না, প্রথমে লিখলাম, এটা একটা ছোট্ট পদ্ধতিতে করছি অঙ্কটা। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% কমে গেছে, তাহলে আলটিমেট কমলো কতটা? তাহলে সুদের হার কমলো, এই 4 থেকে 3.34 বিয়োগ করলাম। প্রথমে 4 লিখলাম, 3 4 12, 3 15/4। এটাকে লসাগু করলাম, 1 হলো 4 একে 4, 4 4 16, মাইনাস 4 4 ভাগ করলে 1, 15 কে 15, 16 থেকে 15 বিয়োগ করলে 1, মানে 1/4% কমে গেছে। তাহলে এবার দেখো, যখন 1/4% সুদ কমে যাচ্ছে তখন তার মূলধন হচ্ছে 100 টাকা। 1 টাকা কমে গেলে তার মূলধন হচ্ছে 100 × 4/1, মানে এটা উল্টে গেল গিয়ে। আর যখন 60 টাকা কমে যাচ্ছে তখন তার মূলধন হচ্ছে, তার আরও 60 গুণ করে কত এসছে কত 24,000 টাকা মূলধন। তার মানে আলটিমেট তার মূলধন হচ্ছে 24,000 টাকা। 3 অঙ্কটা দেখো, x = 5 + 2√6 হয়, তাহলে √x + 1/√x এর মান কত? এটা প্রথমে আমরা x = 5 + 2√6 এর মান বসিয়ে দিলাম। এটাকে একটা ভাঙালাম। কীভাবে ভাঙাচ্ছি অঙ্কটাকে আমরা, না এখানে 5কে ভাঙিয়ে আমি 3 + 2 করলাম, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়। আবার এই 2√6টাকে এরকম ভাঙিয়ে 2√3 × √6 করলাম। তাহলে এবার পরের স্টেপ করলাম, √3 মানে আমরা √3 হোল স্কোয়ার করতে পারি, এটা স্কোয়ার রুট কেটে গেলে 3 হয়। আবার 2টাকেও ভাঙিয়ে আমরা এটাকে √2 এর হোল স্কোয়ার করতে, এটাও কেটে গেলে 2 হয়। আর মাঝে যেটা পড়ে থাকলো, তাহলে আলটিমেট এটাই ফেলতে চাইছি যে এটাকে এটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে a² + 2ab + b² ফর্মুলা। দেখো, a² + 2ab + b², তার মানে কি a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি আমরা। তাহলে আমরা এটাকে কি ধরছি √3, আর বিটাকে ধরছি আমরা √2 ধরে নিচ্ছি। সেই হিসেবে আমরা √3 + √2 ধরে হোল স্কোয়ার করলাম। এইটুকু পর্যন্ত আমরা মানটা বের করেছি। এইবারে আমাদের যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে √x + 1/√x এর মান বের করতে হবে। আমি কি করলাম, এখানে রুটটা লিখলাম, এক্স এর মান তো আমরা পেয়ে গেছি, √3 + √2 হোল স্কোয়ার, এটা লিখলাম। এখানেও তাই করলাম, স্কোয়ার রুট কেটে গেল, তাহলে পড়ে থাকছে √3 + √2 + 1/√3 + √2। পরের বারে দেখো, এবার এইখানটা আমরা ওখানে ভগ্নাংশের যোগ করে লসাগু করলাম, তাহলে লসাগু করেছে √3 + √2 এলো, আর ওটার সঙ্গে গুণ করে √3 + √2 এর হোল স্কোয়ার, আর ওটা স্কোয়ার রুট কেটে গেলে ওপর নিচে গেলে 1 1 1 হচ্ছে। তার মানে আলটিমেট এখানে এইটা দাঁড়ালো। এবার এটাকে আমরা আবার কি করলাম, ফর্মুলা ফেললাম, হোল স্কোয়ারের ফর্মুলা, a² + 2ab + b² ফর্মুলা। সেই হিসাবে √3 হোল স্কোয়ার প্লাস 2√6টাকে আমরা এখানে ভাঙাতে হবে, 2√3 × √6, একসঙ্গে √6 করে দিয়েছি। 2√3 × √2কে করলে √6 হয়। আবার এটাকে √6 এর হোল স্কোয়ার করলাম, প্লাস 1টা থেকে গেল। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলাম, এই যে স্কোয়ার রুট কেটে গেলে 3 থাকলো, এখানে এটাও কেটে গেলে 2 থাকলো, সব যোগ করে হচ্ছে 6 + 2√6 এসছে, নিচে √3 + √2। এবার এটাকে আমরা নিরসক করলাম, বুঝতেই পারছো একটু বড় অঙ্ক করলে কি হচ্ছে,
√3 প্লাস √2টাকে আমরা মাইনাস দিয়ে ওপর নিচে নিরাসব করলাম। ওপরেরটা গুণ করে এসছে 6√3 প্লাস 2√18 মাইনাস 6√2 মাইনাস 2√12 মানে 12, আর নিচেরটা √3 প্লাস √2 √3 মাইনাস এটাকে এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা ফেলে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এবারে দেখো এখানে কাটাকুটি হয়ে কেটে গেল, এখানে পড়ে থাকছে 6√3 থেকে 4 বাদ দিলে 2√3, নিচে বিয়োগ করলে 1। এবার এটাকে আমি যদি ভেতরে ঢোকাই মানে 2টা যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কী হচ্ছে দেখো, √3 তো আছেই, 2টা ঢোকালে *2 কারণ 2 যদি বাইরে থাকে তাহলে স্কোয়ার নিয়ে বাইরে যায়, তাহলে ভেতরে ঢোকালে তো দুটো হবে, আর বাইরে গেলে দুটোর মধ্যে একটা হয়, তাই জন্য এটা আবার কত 2 × 4 3 4 3 4 12, তাই এটা উত্তরটা 12 হবে। 4 অঙ্কটা দেখো a প্লাস বি ইস টু √ab সমান সমান 2:1 হলে তাহলে a:b এর মান কত হবে? আমরা কি করেছি, আগে আমরা এটাকে টুকে নিয়েছি, নিয়ে এটাকে লঘিষ্ঠ করে দিয়েছি, a প্লাস বি √ab সমান সমান 2/1। এবার কী করলাম, আমি কোনাকুনি গুণ করলাম, গুণ করলে a প্লাস বির সঙ্গে 1 গুণ করলে a প্লাস বি সমান সমান 2√ab। এবার দেখো লেখার পর দুদিকে বর্গ করলাম, মানে এদিকে ওইদিকে হোল স্কোয়ার করলাম, তাহলে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটাকে করলে 2 × 4 আর স্কোয়ার রুট কেটে গেলে ab। এবার এটাকে এপারে নিয়ে এলাম, যোগ বিয়োগ করলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 0, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে কি না a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো স্কোয়ারটা 0-এর সঙ্গে গুণ করে দিলাম রুট করে, আবার এই বিটাকে ওপারে নিয়ে গেলাম, তাহলে a সমান সমান বি, এটাকে আবার লঘিষ্ঠ করলাম a/b 1/1, তার মানে a:b মানে হচ্ছে 1:1। এইভাবে তোমরা করতে পারো অঙ্কটা। 5 অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে এর ব্যাস কত হবে? তাহলে আমরা কি করব, এই অর্ধগোলকের আয়তনের সঙ্গে শর্ত অনুসারে করতে হবে। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই r কিউব, এটা অর্ধগোলকের আয়তনের ফর্মুলা লিখেছি, আর ওরা বলছে 144 পাই, বসালাম শর্ত অনুসারে করলাম, পাই পাই কেটে গেল। এবার আমরা কী হবে, এই 2/3টাকে উপরে গিয়ে উল্টে গেল, কাটাকুটি করলাম, 216 এলো গুণ করে, এই কিউবটা কি ওপারে ঘনমূল করলাম, করার পর এখানে 216 ঘনমূল হচ্ছে 6, তার মানে আর এর মান 6, আমাকে বলেছে ব্যাস কত হবে, তাহলে 6 দুগুণে 12 উত্তর। 6 অঙ্কটা দেখো, এখানে বলে দিয়েছে ui সমান সমান xi মাইনাস 35/10 সামেশন fi ui ইকুয়াল 30 সামেশন fi ইকুয়াল টু 60, এইটা বলে দিয়েছে, এখান থেকে আমাকে x বারের মানটা বের করতে হবে। তো এটা স্টেপ বাই স্টেপ ভাবে করবো আমরা। প্রথমে আমি কোশ্চেনটা টুকে রেখেছি, এবার আমরা যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে সামেশন fi ইকুয়াল টু 60 বলে দিয়েছে, আমরা যেটা জানি সামেশন fi ui ইকুয়াল টু 30, আর সামেশন এফআইটা এফ ডিভাইড হয়ে গেল, তাহলে ইউআই এর মানটা কত এলো 1/2 এলো, কারণ 60 এখানে এর মানটা 60 বসি কাটাকুটি করে 1/2, তাহলে ইউআই এর মানটা 1/2 পেয়ে গেলাম। এবারে এই পারে চলে এলাম, এখানে যে কোশ্চেনটা টোকা ছিল এই ইউআই এর জায়গায় আমি 1/2টা বসালাম, এখানে তো করাই আছে, 2 দিয়ে কাটলাম 5, কোনাকুনি গুণ করলাম xi মাইনাস 35, আর 5 একে 5, 35টা ওপারে চলে গেল, যোগ হয়ে 40 হয়ে গেল, তাহলে xi এর মান 40। এইভাবে আমরা x বার xi তো একই, কারণ এর মান 40ই হবে। 7 অঙ্কটা দেখো, r cos থিটা ইকুয়াল টু 2√3 আর সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে আর থিটার মানটা কত? খুব সুন্দর অঙ্কটা। এটা দেখো প্রথমে আমি লিখে নিলাম, আগে লিখে cos থিটার মানটা বের করলাম, কারণ আরটা এপারে ডিভাইড হয়ে গেল, 2√3/r হলো। এদিকে দেখো আর সাইন থিটা 2 আছে, তাহলে সাইন থিটা মানে আরটাকে ডিভাইড হয়ে গেলে আর 2/r হয়ে গেল, তাহলে আমি আলটিমেট কস থিটা সাইন থিটা মানটা বের করে নিলাম। এবার একটা আমরা নিজস্ব ফর্মুলা জানি, যেটা আমরা জানি সেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সাইনের মান তো পেয়ে গেছি আমরা, সাইনের মানটা ছিল 2/r, তাই 2/r এর হোল স্কোয়ার প্লাস, আর কসের মান হচ্ছে 2√3/r, এটাও বসিয়ে হোল স্কোয়ার করলাম, করার পর এটা 2 স্কোয়ার 4 আর আর স্কোয়ার থাকলো, এটা হচ্ছে 2√3 হোল স্কোয়ার করলে 12 হচ্ছে, 2 দুগুণে 4 আর 3 4 12, এটা আর স্কোয়ার থাকলো, এটাকে লসাগু করে আর স্কোয়ার করলাম, এবার যোগ করে কত হলো 4 12 যোগ করলে 16 হয়, তারপরে আলটিমেট এটা কোনাকুনি গুণ করলে আর স্কোয়ারের সঙ্গে আর 1 গুণ করলে আর স্কোয়ার হয়, আর 16 সঙ্গে 1 গুণ করলে 16 হয়, এটাকে এবার স্কোয়ারটাকে বর্গমূল করে দিলাম,
করার পর কত এলো, আর সমান সমান 4 এলো। তার মানে আর এর মান 4 এলো। আমাকে আর এর মানটা শুধু বের করতে বলেনি, থিটার মানও বের করতে বলেছে। এবার আমরা কী করলাম, পরের স্টেপটা, সাইন থিটা ইকুয়ালস টু কত ছিল আমাদের, সাইন থিটা ইকুয়ালস টু ছিল 1/2 ছিল। কি করে 1/2টা এলো না, এখানে ছিল 2/r ছিল, সাইন থিটার মান 2/r ছিল, কিন্তু আর এর মান তো আমরা 4 পেয়ে গেছি, এখানে আর এর মান তো 4 পেয়েছি, তাই আমি এখানে আর এর জায়গায় 4 বসালাম, কাটাকুটি করে 1/2 এলো। আর 1/2 কার মান, সাইন 30 মান 1/2। এবার সাইন সাইন কেটে গেল, তাহলে থিটার মান কত হলো, 30 ডিগ্রি। 8 অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলে দিয়েছে। এগুলো বৃত্তীয় মানের মান দিয়ে দিয়েছে, দুটো মান বলে দিয়েছে, দুটো মানকে আমি যোগ করব, করে তৃতীয় মানটা বের করব ত্রিভুজ থেকে। প্রথমে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা কত জানি, 180। এর মধ্যে দুটো কোণ তো বলেই দিয়েছে, দুটো কোণকে আগে যোগ করে দিলাম, করে এসছে কত, যোগ করে 129 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড। এটাকে আমরা 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে এই 1 মিনিটের সঙ্গে যোগ করলাম 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি যোগ করে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা 130 ডিগ্রি পেয়ে গেলাম। এই 130 ডিগ্রি আর আমাদের 3টে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, তার থেকে আমি যদি বিয়োগ করি তাহলে 3 নম্বর কোণটা কত, মানে তৃতীয় কোণটি কত, এটা হচ্ছে 50 ডিগ্রি। কিন্তু আমাকে বের করতে বলেছে বৃত্তীয় মান, তাহলে 50 ইন্টু π/180, কাটাকুটি করে এসছে 5π/18c মানে রেডিয়ান। এইভাবে তোমরা করতে পারো। 9 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, শঙ্কুর উচ্চতা ও যদি ব্যাসার্ধের 3 গুণ হয়। তো দেখো, প্রথমে আমরা শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল আমরা কি জানি, πr/l, ভূমিতলের ক্ষেত্রফল πr²। তাহলে দেখো এখানে শর্ত অনুসারে কী হলো, πr/l মানে এটা হচ্ছে তোমার বক্ষতলের ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল πr² আসছে সঙ্গে বলেছে √10 গুণ, গুণ করেছি। এবার কাটাকুটি করলাম, পাই কেটে গেল, আর এর সঙ্গে r² কেটে যাচ্ছে, তাহলে l ইকুয়ালস টু √10 r থাকলো। এবার দেখো এল এর মানটা আমরা জানি, এল এর মান, এটা ল্যান্ড স্কেল, এর তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে √ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, তার মানে h² করে দিলাম। করার পর এইখানে যে রুটটা আছে, এই রুটটা তোলার জন্য আমাকে উভয় দিকে বর্গ করতে হবে, এদিকেও বর্গ করলাম এদিকেও বর্গ করলাম, স্কোয়ার রুট কেটে গেল, পরে থাকছে h² r², আর এটাকে স্কোয়ার করলে এটাও স্কোয়ার রুট কেটে গেলে 10 থাকে আর r², h² থাকলো, আরটা ওপারে চলে গেল, তাহলে কি হলো, h² = 9r²। এবার দেখো আটটা এপারে চলে এলো ভগ্নাংশে, 9 থেকে গেল, এপার থেকে কিছু না 1 থেকে গেল। এবার এটাকে আমরা বর্গমূল করলাম, করে কত এসছে, 3 আর 1, 3 আর 1। তার মানে এবার কোনাকুনি গুণ করলে কত আসছে, এইচ এর সঙ্গে 1 গুণ করলে h, আর আর এর সঙ্গে 3 গুণ 3r, তার মানে উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ, এটা প্রমাণিত করলাম। 10 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, এবি 6 সেমি, বিসি 8 সেমি, বলেছে এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এবি 6 সেমি, বিসি 8 সেমি লিখে নিয়েছি। আমাকে এবার কী করতে হবে, এসির মানটা বের করতে হবে। তো এসির ফর্মুলা হচ্ছে অতিভুজের ফর্মুলা, উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে আমরা মান বসালাম, 6² এখানে 8² মানে 64, 8² 64 আর 6² 36, যোগ করলে 100, বর্গমূল করলে 10। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এসি বাহু হচ্ছে পরিব্যাসার্ধ, এসি বাহুটাই পরিব্যাসার্ধ। সুতরাং তাহলে পরিব্যাসার্ধ যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে তো আমাদের পুরো এসির মানটা এসছে 10 সেমি, তাহলে এটাকে অর্ধেক করলে 2, তাহলে 5 সেমি হবে উত্তরটা। তার মানে এই পরিব্যাসার্ধ মানে হচ্ছে এই যে ব্যাসার্ধটা, এই যে এইখান থেকে যদি আমরা বৃত্ত করে দিই, তাহলে এর হাফটা হচ্ছে এর 5 সেমি। 11 অঙ্কটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রটার দূরত্ব 13 সেমি, এবং বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। দেখো আমি করেছি, আমি সুন্দর করে ছবিটা এঁকে নিয়েছি। দেখো
এখানে বড় একটা বৃত্ত, ছোট একটা বৃত্ত এঁকেছি। দেখো নাম ফর্মও দিয়ে দিয়েছি। পিএস সমান সমান 8 সেমি, কিউটি সমান সমান 3 সেমি, যেটা বলে দিয়েছে, আর পিকিউ 13 সেমি। পিকিউ মানে এখান থেকে এটা 13 সেমি। এবার এখান থেকে আমি পিআরটা বের করেছি, পিআর হচ্ছে এখান থেকে এইটা, ওটা হচ্ছে 5 সেমি। আমাকে বের করতে হবে এই যে ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজের মধ্যে এটা 13 সেমি বলে দিয়েছে, এটা আমি 5 সেমি বের করে নিয়েছি। আমাকে বের করতে হবে আর কিউটা কত। এই আর কিউটাই হচ্ছে এসটি এর সমান। তাহলে দেখো আর কিউ বের করতে গেলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করলে 13 মানে 169, 5 স্কোয়ার মানে 25, বিয়োগ করলে 144, তাকে বর্গ করলে 12। তার মানে আর কিউ এর মানটা হচ্ছে 12। তাহলে আর কিউ আর এস টি তো সমান, তাই জন্য এটাও 12ই হবে, উত্তরটা 12 সেমি। 12 নম্বরটা দেখো, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডি আর ই এমনভাবে অবস্থিত যেখানে ডিই বিসি সমান্তরাল, এডি এবং ডিবি 3:1 মানে 1, যদি ই এ সমান সমান 3.3 সেমি হয় তাহলে এসির দৈর্ঘ্যটা কত। দেখো প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এবিসি ত্রিভুজ। তার মধ্যে এবির মধ্যে ডি একটা বিন্দু, এসির মধ্যে ই একটা বিন্দু। এখান থেকে বলেছে ডিই আর বিসি সমান্তরাল, আর এডি আর ডিবি 3:1, এডি মানে 3 আর ডিবি মানে 1, তাহলে এটা বলে দিয়েছে। আর ইএ মানে এইটা 3.3 সেমি বলে দিয়েছে। তাহলে আমাকে এখন বের করতে হবে এইটা কত। এটার ফর্মুলা হচ্ছে এডি বাই বিডি আর এই বাই হচ্ছে বিইসি। তাহলে আমি এইভাবে ফর্মুলা লেখার পর মানগুলো বসালাম, বসানোর পর আমি ইসি বের করবো। তাহলে এর সঙ্গে এটা কোনাকুনি গুণ আর 3 দিয়ে ভাগ হলো, তাহলে কত হচ্ছে 1.1। তার মানে এই কোশ্চেন চিহ্ন যেটা হচ্ছে 1.1 বেরোলো। কিন্তু আমাকে বলেছে এসির দৈর্ঘ্য কত, তাহলে এসি মানে পুরোটা, তাহলে 3.3 আর 1.1 যোগ করতে হবে, যোগ করে 4.4। তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে 4.4।